বিএনপি জামাতের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না। যদি কোন নেতা, সে বিএনপির হোক আর জামাতের হোক, যদি সেই নেতা, জামাত নেতা যদি বিএনপিকে কটাক্ষ করে উত্তেজনামূলক কথা বলে, অথবা বিএনপি নেতা যদি জামাতকে কটাক্ষ করে কথা বলে যাতে করে দ্বন্দ্ব বাঁধার আশঙ্কা দেখা দেয়, তাহলে মনে করতে হবে ও বিএনপি নাম হলেও কিংবা জামাত নাম হলেও তলে তলে ভারতের দালালি করে। আজ থেকে মুখ বন্ধ করতে হবে, গালিগালাজ করা যাবে না, কোনো কটাক্ষ করা যাবে না। আগামীর বাংলাদেশ বিএনপি জামাত সহ সব দল এবং মতের মানুষেরা মিলি আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য, যে ইনসাফের জন্য আমাদের ওসমান হাদি শহীদ হয়েছে, যেই বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য ছাত্ররা জীবন দিয়েছে, আগামী দিন সেই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বৈষম্যহীন সমাজ, ইনসাফ ভিত্তিক সমাজ, আদল ভিত্তিক সমাজ, মানবতার সমাজ কায়েমের জন্য একটি বারের জন্য আমরা কোরআনকে আমরা সংসদে পাঠাতে চাই, যাতে করে সবাই মিলে একটি কোরআনিক সমাজ, যেটা নবী কায়েম করেছিলেন, সাহাবীরা কায়েম করেছিলেন, আমরা সেটা কায়েম করতে চাই। নবী ছিলেন কোন পক্ষে? সাহাবীগণ ছিলেন কোন পক্ষে? তাবিঈনরা কোন পক্ষে? তাবিঈনরা কোন পক্ষে? আইম্মায়ে মুতাকাদ্দিমিন কোন পক্ষে? মুতাআখিরিন কোন পক্ষে? মুস্তাহিদিনরা কোন পক্ষে? আমরাও কোন পক্ষে? কোরআনের বিপক্ষে গেলে সে জাহান্নামী। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের বাইরে যাবে, মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে কোরআনকে, তারা জাহান্নামী, অনন্তকাল তারা থাকবে। জান্নাতে কোনোদিনও যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াস। সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, আল্লাহর বক্তব্য হলো জান্নাতে যাওয়া কোরআনহীন মানুষগুলোর তেমনই অসম্ভব। সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারবে? তাহলে আপনি কোরআনের সাথে না হলে, কোরআনের পক্ষে না হলে আপনি জান্নাতে যাওয়া কোনোদিনও সম্ভব হবে না। আসুন না, কোরআন নিজে, কোরআনহীন যারা, কোরআনের দুশ্মনী যারা করে, তাদের বিরুদ্ধে মামলা করে। ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। ও আল্লাহ, এ তোমার সেই বান্দা যে দুনিয়ায় আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমাকে খোঁজে নাই, আমাকে বুঝে নাই। আজ আমি বাদী হয়ে এর বিরুদ্ধে মামলা করলাম, তুমি বিচার ফায়সালা করে দাও। এমন কি আমাদের নবীও মামলা করবে। সূরার নাম সূরা ফুরকান। আমার কথা মনে হয় গল্প বলছি নাকি? সব কথাগুলো হজম করার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। নবীও মামলা করবেন। সূরার নাম ফুরকান, আয়াত নম্বর 30। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ, যেই কোরআনের জন্য তায়েফে রক্ত দিলাম, উহুদে দান শহীদ হলো, গলা কাটা সাহাবীর লাশ নিজ হাতে দাফন করলাম, আমার একদল উম্মত দুনিয়ায় কোরআনটা পড়ে নাই, কোরআনের আন্দোলনে শামিল থাকে নাই, কোরআনের বিধিবিধান কায়েম হোক এটা তারা চায় নাই, বিপরীতে চলেছে, এর বিরুদ্ধে মামলা দায়ের করে দিলাম। নবীও করবেন মামলা, কোরআনও করবে মামলা। আপনি জান্নাতে যাবেন, তাই না? আমি কি বানাই বলছি না? দলিল আছে, রেফারেন্স দিয়েছি কিনা? এবারে আপনি আসেন, যখন এই ব্যক্তি বলবে আল্লাহ, দুনিয়ায় তো আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, ওগুলা গেল কই? হজ করেছি, জাকাত দিছি, চিল্লা দিছি, তবলিগ করছি, মাহফিল করছি, মাহফিলে গেছি, মাদ্রাসা মসজিদ সব বানাইছি, ওগুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনতা হাবাতা আমালুহুম হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। তুমি এই নেক কাজগুলো করেছো, কিন্তু তুমি দুনিয়ায় আমার কোরআনের পক্ষে, কোরআন বিজয়ের আন্দোলনে শামিল ছিল না। অতএব সব আমল যদি কবুল করাতে হয়, তাহলে অবশ্যই কোরআন বিজয়ের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। কথা বুঝে আসছে? আপনার সব আমল কবুল হবে, আর যদি না হয়, এটা না করেন, অন্য যত আমল আছে আল্লাহ বলছেন সব আমল বাদ দেবো, কে আছে তোমাকে সব দিবে। এই লোকটি চিৎকার করে বলবে, আল্লাহ আমাকে একটু মেপে দেখাও, মিজানের
একটুখানি মাইপে দেখাও আমি কত ভারী হয়েছে মিজানের পাল্লা। আল্লাহ তাআলা বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহাফ আয়াত নম্বর 105। আল্লাহ বলবেন একটু মেপেও দেখবো না, তার কারণ তুই বিনা হিসাবে জাহান্নামী। কি এখন যাওয়ার পালা হচ্ছে কোরআনের দিকে, ঠিক আছে কিনা? অতএব কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, আল্লাহ তুমি সেই স্লোগানে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দেন। সেই কোরআন আমরা এখন পড়ব। মুখের মধ্যে কারো কি আর কোনো প্রতিবন্ধকতা আছে? আওয়াজ দিয়ে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান, মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله। বগুড়া বাংলাদেশের স্বনামধন্য এক জনপদ। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা যখনই মনে আসে তখন মানুষ বগুড়াকে মনে করে। যখন মানুষ বাংলাদেশের প্রাচীনতম শহর নাম কি মহাস্থানগড় এর কথা যখন মনে করে তখন বগুড়াকেই মনে করে। বাংলাদেশের নেতৃত্ব তৈরির সূতিকাগার, সৎ এবং ইনসাফ, ন্যাক এবং উন্নত আখলাকের মানুষ গড়ার একটা চমৎকার জনপদের নাম বগুড়া। বিশেষ করে এই বগুড়ার দুপচাচিয়া এলাকার ভাতহান্ডা সৈয়দ মীরা সাহেব দাখিল মাদ্রাসা এলাকায় ৭১তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি, সিনিয়র সহকারী শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি জনাব মোহাম্মদ আমির উদ্দিন সাহেব। সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার জননন্দিত নেতা, বগুড়া ৩ আদমদিঘি দুপচাচিয়া এ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জাতীয় সংসদের সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মহিদ তালুকদার সাহেব। আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে সুস্থতা এবং জাতির খাদেম হিসাবে আরো বেশি অগ্রণী ভূমিকা পালনের তৌফিক দান করুন। উনি কার ছিলেন?
আসেন, আসবেন? তাই নাকি? এত রাতেও? প্রধান মেহমান বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বগুড়া ৩ আদমদিঘি দুপচাচিয়ার এই অঞ্চলেরই কৃতি সন্তান নন্দিত জননেতা জনাব নূর মোহাম্মদ আবু তাহের একই মজলিসে 2 জন সংসদ সদস্য, একজন বিএনপির আর একজন জামাতের। খেলা হবে, ঠিক কিনা বলেন? এই নূর মোহাম্মদ আবু তাহের সাহেব ছিলেন, একজন প্রেজেন্ট আর একজন অ্যাবসেন্স। আশা করি 2 জনই ইনশাল্লাহ শেষ পর্যন্ত উপস্থিত হবে। এমনটাই তো হওয়ার কথা। একই মঞ্চে থাকবে রাজনৈতিক 2 জন, কারণ বিএনপি জামাতের মধ্যে মারামারি হওয়ার তো কথা না, 2 দলেই তো মার খাইছে। বারবার কথা আসতো বিএনপি জামাত জোট, বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, বিএনপি জামাত। এই বিএনপির সাথে জামাত ছুটানো, জামাত থেকে বিএনপি ছোটানোর জন্য কম চেষ্টা করে নাই এক মহিলা, শেষ পর্যন্ত দাদার বাড়ি চলে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু কষ্টটা লাগে এই যে বিএনপি মার খেয়েছে জামাতের জন্য, বিশ্বাস করেন, আবার জামাত মার খেয়েছে বিএনপির জন্য। ছুটানোর জন্য কম চেষ্টা করে নাই 16টা বৎসর ধরিয়া। ছুটাইতে পারলেই উনি 41 সাল পর্যন্ত মোটামুটি পারে, কিন্তু দেখেছে না, পারা যাচ্ছে না, পারা যাচ্ছেই না। শেষ পর্যন্ত যে জোট ছিল সেইটা ছিল। হঠাৎ করে দেখলো যেহেতু মাঝখানে শেখ হাসিনা নাই, এরা তো গেছে পচা আন্ডা হইয়া গেছে। এখন যদি 2 দলকে একটু মারামারি লাগাইতে পারি তাহলে মাঝখানে কিছু একটা জুত করা যাইবে। তার অংশ হিসাবে শত শত কোটি টাকা ব্যয় করছে। কোন আলেমও এই বিরোধের জন্য কাজ করছে। কিছু কিছু নেতাকেও মালপানি খাওয়াইয়া ওই বিএনপির মধ্যে কিংবা জামাতের কোন দুর্বল নেতাদেরকে ওনার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কথা বলাও, আর বিএনপি জামাতের বিরুদ্ধে সমানে গালিগালাজ করো। এইরকম কিছু লোককে দিয়া একে অন্যকে গালিগালাজ করানোর মাধ্যমে দেশের মধ্যে একটা নতুন অরাজক পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, যাতে করে আগামী দেশ সুন্দর করে আর দাঁড়াতে না পারে। আমরা যদি মারামারি করি তাহলে ভারত আমাদের উপরে আবার গোলামিত্বের বোঝা চাপাইয়ে দিতে পারবে। শুধু তাই না, খুব সূক্ষ্ম দৃষ্টি আমি আকর্ষণ করছি আপনাদেরকে। এখানে অনেক জ্ঞানী শিক্ষিত জন রয়েছে, বিশ্লেষণ করার মতো যোগ্যতা রাখেন। শুনুন, ময়দানে তো খুনিরা নাই, কিন্তু আছে, নাই না আছে। আমাদের ওসমান হাদিকে মারলো কেন? কে মারছে? ওরাই তো মারছে। এর মানে অল্প কয়টা লোক চলে গেছে আর কিছু লোক জেলের মধ্যে আছে, বাকিরা সব সক্রিয়। এবং ওপার থেকে তাদের বদমাইশ নেত্রী বলেও দিয়েছে তোমরা মারবা, দোষ পারবে বিএনপি জামাতের। তাই বিএনপি আর জামাত যদি ঝগড়া করে মাঝখানে এসে গুলি কইরা যাইবে, হয় মনে করেন এই হলো বিএনপি, হইলো জামাত, আমি কিছু না, সেটা আলাদা কথা। এই হলো বিএনপি, হইলো জামাত, ঝগড়া করে 2 জনে, কিন্তু অস্ত্র কার হাতে? আওয়ামী লীগের হাতে। কথা কয় না কেন? ছাত্রলীগের হাতে, যুবলীগের হাতে, আওয়ামী লীগের হাতে। ওদের আছে পুলিশ, প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ আছে, বিভিন্ন বাহিনী। 9,000 যুবলীগ ছাত্রলীগকে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে, উন্নত অস্ত্র দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারত। টার্গেট করে করে মারবে। আপনি চিন্তা করেন, একটা লোক রিকশায় যাচ্ছে আর একটা লোক মোটরসাইকেলে, মাথার এপাশ থেকে ঠিক মাথায় গুলি করেছে, এপাশ থেকে ওপাশে। খুলনাতে এনসিপির আহ্বায়ক, যে বিভাগীয় আহ্বায়ক হত্যা করেছে, মানে গুলি করেছে, তাও মাথায়। কোন টার্গেট মিস নেই। আপনি কি মনে করেছেন কত প্রশিক্ষিত হয়েছে তারা? মাথা টার্গেট করে কেন? তার কারণে শেখ হাসিনাকে যারা পরাজিত করেছে, এই স্বৈর শাসককে, তাদের স্লোগান ছিল কোটা না মেধা। এই আন্দোলন করছে না তারা? বলেন তো, কোটা না মেধা? আরো জোরে বলো, ছোট না বলো, কোটা না মেধা। মেধা 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 থাকে কোথায়? এই জন্য তারা আবারও আমার জাতির মেধাগুলোকে নষ্ট করতে চায়, এর জন্য মাথার ভিতর গুলি করতেছে তারা। প্রিয় বন্ধুগণ,
মারামারি করলো, একজনে মনে করেন বিএনপি মারা গেছে কোপ খাইয়া অথবা গুলি খাইয়া, বদনাম হবে কার? জামাতের। জামাত গুলি খাইছে, কোপ খাইছে, আহত হয়েছে কিংবা মারা গেছে, বদনাম হবে কার? বিএনপির। মাঝখান থেকে আওয়ামী লীগের কোনো বদনাম নাই। সেই টোপ ফালার জন্য আজ তারা কাজ করছে। সুতরাং আজকে শপথ নিতে হবে, বিএনপি জামাতের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না। যদি কোন নেতা, সে বিএনপির হোক আর জামাতের হোক, যদি সেই নেতা, জামাত নেতা যদি বিএনপিকে কটাক্ষ করে উত্তেজনামূলক কথা বলে, অথবা বিএনপি নেতা যদি জামাতকে কটাক্ষ করে কথা বলে যাতে করে দ্বন্দ্ব বাজার আশঙ্কা দেখা দেয়, তাহলে মনে করতে হবে ও বিএনপি নাম হলো কিংবা জামাত নাম হলো তলে তলে ভারতের দালালি করে। আজ থেকে মুখ বন্ধ করতে হবে, গালিগালাজ করা যাবে না, কোনো কটাক্ষ করা যাবে না। আগামীর বাংলাদেশ বিএনপি জামাত সহ সব দল এবং মতের মানুষেরা মিলি আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য, যে ইনসাফের জন্য আমাদের ওসমান হাদি শহীদ হয়েছে, যে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য ছাত্র জীবন দিয়েছে, আগামী দিন সেই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বৈষম্যহীন সমাজ, ইনসাফ ভিত্তিক সমাজ, আদল ভিত্তিক সমাজ, মানবতার সমাজ কায়েমের জন্য একটি বারের জন্য আমরা কোরআনকে আমরা সংসদে পাঠাতে চাই, যাতে করে সবাই মিলে একটি কোরআনিক সমাজ, যেটা নবী কায়েম করেছিলেন, সাহাবীরা কায়েম করেছিলেন, আমরা সেটা কায়েম করতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, লাগলো দুপচাচি আর ভাইয়েরা এরা ভালো কাজ করছেন। দুইজনারে একই সাথে বসাইতে পারলে যাতে আরো উপকার। আমার মনে হয় তাদের মধ্যে দ্বন্দ্ব না থাকার কারণে ঐক্যবদ্ধ হতে পেরেছে, ঠিক না? কারণ হচ্ছে জিজ্ঞেস করেছে আর কাকে দাওয়াত দিয়েছে, মোহিত সাহেব তালুকদার সাহেবকে বলছেন বিএনপি জামাতের অমুককে দাওয়াত দিয়েছি, আবার জামাতের নেতাকেও জিজ্ঞেস করছে আর কারে দাওয়াত দিয়েছে, বলছে তালুকদার সাহেবকে দাওয়াত দিয়েছি। এর মানে দুইজন উদার আছে, ঠিক কিনা বলেন? দুইজন তো হইবে না, হইবে একজন। আপনারা যাকে চাইবেন, ঠিক আছে কিনা? আর আল্লাহ যার লিখনিতে রেখেছেন। কিন্তু দ্বন্দ্ব করা তো শয়তানের লেখনি, শয়তানেরটা আমরা নেব না, আমরা মানুষেরটা নেব। বলেন আমিন। আয়োজিত এই মাহফিলে গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আমার অত্যন্ত আস্থা এবং ভালোবাসার মানুষ, নতুন এই প্রজন্মে যারা কোরআনের কথা বলছেন তাদের অন্যতম রাহবার হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব। আল্লাহ তাআলা কোরআনের জন্য তার ইলমি এবং তাকওয়া, ইলমি মাহারাত আল্লাহ তাআলার গভীর করে দিন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আরো বক্তব্য রেখেছেন রাশিদুল ইসলাম মির্জা, এরপর মাওলানা মকসুদুর রহমান সহ অনেকে। আল্লাহ তাআলা সকলের ন্যাক কথাগুলো কবুল করুন। বিশেষ অতিথিবৃন্দের নাম আমি না হয় নাইবা পড়লাম, আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন তাদের সবাইকে একত্রে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক করে দেন। মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সামনে আজকের এই মাহফিলের মূল প্রাণ শক্তি, সম্মানিত শ্রোতা ভাই বোন, মুরব্বিয়ানে کرام, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি, কিছুটা বিলম্বে হলেও আপনাদের মতো নেককার মানুষদের দোয়া এবং ভালোবাসায় আজ আমি এখানে হাজির হতে পেরেছি। আমরা আল্লাহ তাআলার কোরআনের পাশে আছি, কোরআনের সাথে আছি, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে আসছি এটা কি আমাদের ইচ্ছায় নাকি আল্লাহর দয়ায়? আল্লাহ সিলেক্ট করেছেন আমাদেরকে। আল্লাহ যেমন কোরআনে বলছেন, তুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমার অনেক বান্দা বান্দি আছে দুনিয়ায়, এর মধ্য থেকে আমি যাদেরকে চুজ করি, পছন্দ করি, সিলেক্ট করি, তাদেরকে আমার কোরআনের কাছে এনে বসাই দেই। আমাদেরকে পছন্দ করেছেন কে? ইস্তফা করেছেন কে? বাছাই করেছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে খুব স্বল্প সময় অল্প কয়টা দিক নির্দেশনামূলক কথা বলে
বিদায় হব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। ফিরাউনের নাম আপনারা শুনছেন কিনা? শুনেন নাই? ফিরাউন আপনাদের কি হয়? শত্রুই। দেখছেন কে বলছে দেখি তো? ইয়েস, ওর আনসারটাই ঠিক। ফিরাউন আমাদের শত্রু, ঠিক কিনা? ফিরাউন শত্রু কেন? কারণ সে মুসার বিরোধিতা করছে। আবু জেহেল আমাদের শত্রু কেন? কারণ সে নবীর। আবু জেহেলকে আপনি দেখছেন? আপনার ঘরের গরু পিটাইছে, আপনার ঘরে আগুন দিছে, কিছু করেন, এরপর শত্রু কেন? কারণ নবীর শত্রু, এই জন্য। আচ্ছা, শয়তান আমাদের কি হয়? শত্রু। কারণ কি? সে আল্লাহর হুকুম মানে নাই, এই কারণে সে কি? শত্রু। মাশাআল্লাহ। নমরুদকে আমরা দেখি নেই, 4500 বছর আগে প্রায় নমরুদ শেষ হয়ে গেছে, এরপরও নমরুদ আমাদের শত্রু। কারণটা কি? কারণ সে ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু ছিল। কথা বোঝেন নাই? তা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিছে, এই জন্য নমরুদ শত্রু। ফিরাউন আমাদের নবী মুসা পয়গম্বরকে কষ্ট দিছে, এই জন্য আমাদের শত্রু। আবু জেহেল আমাদের শত্রু এই জন্য যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কষ্ট দিয়েছে, নবীকে মানে নাই। অতএব আজও পর্যন্ত যারা নবীকে মানে না, আদর্শ হিসাবে মেনে নেয় না, নবীকে গালিগালাজ করে, তারাও আমাদের শত্রু। কোনো ভেজাল আছে? ব্যাস, ওকে। এই ফিরাউন একটা দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক না? খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত 252 বছর একটানা। আল্লাহু আকবার। কত বছর? 252 বছর একটানা। কিন্তু রাষ্ট্র পরিচালনার এক পর্যায়ে সে কি ইনসাফ করেছে নাকি জুলুম করেছে? জুলুম করেছে। আলোচনাটা গুছানোর জন্য কিছু কোশ্চেন করলাম। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, জুলুম করার পর ফিরাউন এখনো বেঁচে আছে না মরছে? এ বলে ফিরাউন বলে বাইসে রয়েছে। কে কইছে দেখি তো? হ্যাঁ, অনেক বলছে মইরা রয়েছে, সেই কবে মারা গেছে, কিন্তু লাশটা বেঁচে, লাশটাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, লাশটা রেখেছে। যাই হোক, একটা বুঝের কারণে সে বলছে। এবারে আসুন, ফিরাউন মরার পরে একা মরছে নাকি তার সাঙ্গপাঙ্গ যা ছিল সব লইয়া মরছে? তাহলে বোঝা যায় জালেম যখন মরে তখন একলা মরে না, সবগুলা লইয়া মরে। যেমন আমাদের লেডি ফিরাউন, সে গেছে, একলা যায় নাই, একেবারে 14 গোষ্ঠীর সহ গেছে। 300 এমপি। বর্তমানে বাংলাদেশে যদি কেউ বলে যে হুজুর আমার ছেলের পেট ব্যথা, আমরা যদি বলি যে যান একজন এমপি, আলিগের একজন এমপির পানি পড়া খাইলে আপনার ছেলের পেট ব্যথা ভালো হইবে, পানি পড়া দেবে, এরকম একটা এমপিও সারা বাংলাদেশ মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে? উপজেলা চেয়ারম্যানগুলো আছে, মেয়রগুলো আছে, নাই, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যেই দিন ফিরাউনরা বিদায় হয়ে যায়, সেই দিন কিভাবে বিদায় হয় তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। যাবার সময় বহু প্রকার রং বেরং এবং বিভিন্ন প্রকারের বাগ বাগিচা এবং ঝর্ণা ধারা উন্মুক্ত করে তারা চলে যায়। কারণ যেই দিন ফিরাউন মারা যাবে, লোহিত সাগরের মধ্যে ফিরাউনের মাথায় কিন্তু মৃত্যু ছিল না, বরং মুসা আলাইহিস সালাম এবং তার শত্রু বনি ইসরায়েলদেরকে হত্যা করাই ছিল তার টার্গেট। এর আগে যতবার অভিযান চালিয়েছে মনে করেছিল এইবারেও অভিযান করে এদেরকে শেষ করে দেব। এই জন্য আলোকসজ্জা করেছে, ঘর বাড়িতে সুন্দর করে গাছ গাছরাগুলোকে আজকেও সুন্দর পরিপাটি করেছে। মাকামিন কারিম, শ্যামল শস্যক্ষেত্র, কারণ অনেক দিন ক্ষমতায় আছে, আরো বহুদিন থাকবে। আমাদের লেডিও চেয়েছিল 2041 সাল,
এই জন্য গণভবনের, বঙ্গভবনের চারপাশে, গণভবনের চারপাশে দেখবেন বিভিন্ন রকমের পেঁয়াজ, রসুন, আদা, শাক সবজি, সেখান থেকে আপেল, কমলা, বেদানা গাছ, আলু চাষ করেছে, রসুনের চাষ করেছে, হলুদ চাষ করেছে। চাষাবাদের অভাব নাই, অনেক রকমের গাছ গাছরা লাগাইছে। এমনকি লেনের মধ্যে ঝর্ণাধারা তৈরি করেছে এবং পানির মধ্যে দেখবেন চারপাশে মাছ ফালাইয়া হাঁস পালন করতেছিল, ঠিক কিনা? ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, এমন একটা সুন্দর অবস্থা সে করেছিল, তা হলো চারপাশে শুধুমাত্র এতেই শেষ করে নাই, বরং অনেক খাদ্য এবং আনন্দের উপকরণ জমা করেছে। আপনারা দেখবেন এই আধুনিক যুগে এসে যদি দেখি ফ্রিজের মধ্যে নদীর পাঙ্গাস মাছ, বড় বড় ইলিশ, কোয়াল, কোরাল, বোয়াল, ঠিক কিনা? অনেক কিছু তারা জমা করেছে। এমনকি যাওয়ার সময় ফেরাউন বাবুর্চিকে বলে গেছে, কাবুনকে বলে গেছে, বাবুর্চি বলে গেছে সুন্দর কইরা রান্না বান্না কর, আমরা কিছুক্ষণের মধ্যে বনি ইসরাইল এবং মুসাকে শেষ করে তারপর আসতে আসি। আমাদের লেডিও ঠিক তাই করছে, সুন্দর কইরা মোরগ পোলাও রান্না করছে। বুঝলে গেছেন আপনারা? আমি বানাই বলতেছি, মোরগ পোলাও রান্না কইরা থুইয়া গেছে, কিন্তু কলজাটা ফাটতে যায়। যাওয়ার সময় মহিলা দুর্গা ভাত খাইয়াও যাইতে পারে নাই। আহা, এটা কোন বিভাগের মধ্যে পড়ছে? রাজশাহী। ভাগ্য ভালো রংপুরে পড়েন নাই, ওই এলাকার বউ পালাই গেছে। আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফিরাউন যেই দিন বিদায় হয়ে গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার। ফিরাউন তার সদল বলে 2 লক্ষাধিক সৈন্য, এবং ফিরাউন 251 বছর পর্যন্ত শাসন করলো। অথচ মৃত্যুর পরে, ফিরাউনের পরাজয়ের পরে, এই 250 বছর শাসন করার পরও একটা মানুষ ছিল না যারা আসমানে এবং জমিনে তার জন্য কান্না করে। এত বড় দীর্ঘ শাসন ব্যবস্থায় এমন কোনো মানুষ সে তৈরি করতে পারে নাই। সব ছিল ক্ষমতালোভী এবং চাটুকরের দল, সব ছিল সুবিধাভোগী। চারপাশে শুধু চাটার দল ছিল, অন্তর দিয়ে ভালোবাসার একটা মানুষে ফেরাউন তৈরি করতে পারে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আমি কি বানাই বলতেছি কথা? ফিরাউন যেদিন মারা গেল, আল্লাহ বলতেছেন আসমানেও কেউ কান্দে নাই, জমিনেও কেউ কান্দে নাই, এমনকি কান্না করার কোনো পরিবেশও ছিল না। সূরার নাম সূরা দুখান, আয়াত নম্বর 29, 25 নম্বর পারা, 44 নম্বর সূরা, খুঁজে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, কান্না করার মতো কোনো লোকও ছিল না এবং পরিবেশও ছিল না। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, যেই দিন আমাদের লেডি, আমার এই দেশের লেডি হিটলার খুনি, লেডি ফেরাউন যখন বিদায় হয়ে যায়, বাংলাদেশের মধ্যে কেউ কি কাঁদছিল নাকি? ভাবছিলাম সাথে বোনটায় যায়, ওই মনে হয় কানবে। দেখছি বইনে চলে যায়, বইনের মতো হাত ধইরা, কান্দে নেই। আমি আবার স্ক্রিনশট দিয়া পরে জুম করিয়ে দেখছি যে আসলে চোখে পানিটা নিয়ে আছে কিনা, কান্দে নেই। ভেবেছিলাম এমন পরাজয় কমপক্ষে তার মেয়ে এবং ছেলে দুইটা যে আছে ওরা কাঁদবে। পরের দিন সোশ্যাল মিডিয়ায় যখন তারা লাইভ করলো, দেখলাম ছেলেটাও কান্দে না, মাইয়াটাও কান্দে না, একটা মানুষও কান্না করার ছিল না। আর তিনি বারবার বলতেন, আমি স্বজন হারানোর বেদনা আমার স্বজন হারাইয়া শেষ। আর একজন তো বুকটা ফাইটতে যায় জেলের মধ্যে, এখন ঠিক না? আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, কান্না করে নাই তাহলে করছেটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জালেম যেই দিন মারা যায়, জালেম যেই দিন নিশ্চিহ্ন হয়, সেই দিন পৃথিবীতে কেউ কান্না করে না, কান্নার পরিবেশও পায় না, পরিবেশও থাকে না, কেউ ইন্নালিল্লাহ পড়ে না, বরং খবর শোনার সাথে সাথে সবাই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল। এটা কোন সূরায় পাইবেন? 6 নম্বর সূরা, কোরআনের 6 নম্বর সূরা, সূরার নাম সূরা আনআম, আয়াত নম্বর 45, 7 নম্বর পারার মধ্যে খুঁজা দেখেন। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ফিরাউন যেদিন মারা গেছে, ফিরাউন যেই দিন শেষ হয়েছে, সেই দিন কেউ কান্দে নাই, বরং সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা দুপচাচিয়ার লোকজন, এবার আপনাদের কাছে জানতেছে আপনারা ইন্নালিল্লাহ পড়ছেন না আলহামদুলিল্লাহ পড়ছেন? যারা আলহামদুলিল্লাহ পড়ছেন একটু জোরে বলেন দেখি, কারা কারা আলহামদুলিল্লাহ পড়ছেন দেখি তো, একটু একটু হাত উঁচু করে দেখান তো দেখি। হাই হাই, এই সবাই আলহামদুলিল্লাহ গ্রুপের সদস্য। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ জালেম শেষ, এজন্য আমরা বেজার না খুশি? খুশি, ভীষণ খুশি। এখন কথা আছে, ফিরাউন মুসা আলাইহিস সালামকে আক্রমণ করেছে, বনি ইসরাইলের মাজলুমদেরকে আক্রমণ করেছিল বাঁচানোর জন্য না হত্যা করার জন্য? হত্যা করার জন্য। কিন্তু নিজেই মাঝখান থেকে শেষ হয়ে গেছে। লোহিত সাগরের কিনারে হাজির কে? ফিরাউন। গিয়ে দেখতেছে মুসা পয়গম্বর আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে লোহিত সাগরের ওপার চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও মুসা তুমি ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আমার মুসাকে আমি আল্লাহ বললাম পানির মধ্যে আঘাত করো, মুসা আঘাত করলো, 12টা পথ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। 12টা কওমে তারা বিভক্ত, 12টা জাতি, 12টা রাস্তা দিয়ে নেমে পড়লো। ফিরাউন যখন আসলো, ফিরাউন এসে ডাক দিয়ে বলতেছে, ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। আমার জাতির লোকেরা আসো দেখো, এই নদী আমি আমার কথা শুনে, কি বলতেছে ফিরাউন? ফিরাউন বলছে নদী আমার কথা শুনে দেখো, আমি এখন এই নদী দিয়ে উদ্ধার হয়ে যাব। আমার জন্য কি সুন্দর রাস্তা তৈরি করেছে, টানেল তৈরি করে রেখেছে। নেমে পড়ছে। মাছ দরিয়ায় যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নদীর পানি এবার তোমরা সমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আপনি কাহিনী জানেন, সব সলিল সমাধি হয়ে গেল। 2 লক্ষাধিক সৈন্য, বেঁচে আছে শুধুমাত্র ফেরাউন একা। কে? পানি খায়, নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া, চোখ দিয়া পানি ঢোকে, পুটকা মাছের মতো ফুলতেছে পেটটা। আল্লাহরে ডাক দিয়া কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনছি। কে কয়? ফিরাউন। ফিরাউন বলতেছে আমি তোমার উপর ঈমান আনছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। তো ঈমান আনছে নাকি? এমন কি এরপরেও দেখে নাক দিয়া, কান দিয়া, মুখ দিয়া পানি ঢোকে। এখন আল্লাহরে আবার তাফসীর করে বুঝায়, আল্লাহ আমি যে ঈমান আনছি তোমার বিশ্বাস হয় না? শোনো, আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি সেই আল্লাহর উপর ঈমান আনলাম। ভাইরা বলেন, আল্লাহর উপরে ঈমান আনলে কি আল্লাহরে তাফসীর করে বোঝান লাগে? লাগে না। একজন কৃষক মানুষ সকালবেলা ক্ষেত খামারে যায়,
অন্যের ক্ষেতে নিড়ানি দেয়, চাষ করে, কিংবা নিজের ক্ষেত নিড়ানি দেয়, চাষ করে, ফসল তোলে, ফসল লাগায়। আহারে, একদিন মাত্র ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, লাঙ্গল দিয়া ক্ষেতটা চাষ করে আর জিকির করে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমার জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও। রব্বুল আলামিন, জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জোহরের ওয়াক্ত হয়ে যায়, ওযু করে ছেঁড়া গামছাটা ক্ষেতের আইলে বিছাইয়া নামাজটা আদায় করে, ফরজ নামাজ আদায় করে, সুন্নত আদায় করে। এরপরে দেখা যায় খেতে ভাত পাঠিয়েছে, তাও একটা ডিম ভাজি কিংবা একটুখানি ডাল আর তরকারি, একটা পোড়ামরিচ খেয়ে দেখ, ওই ছেঁড়া গামছার কোনায় হাত মোছে আর বলে, আল্লাহ তুমি আমারে খুব ভালো খাওয়াইছো, আল্লাহ তোমার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব। একদিন ঈমান আনলো, 7 বছরের সময় মক্তবে বসে 70 বছর পর্যন্ত আল্লাহরে আর বুঝায় না ঈমান আনছি। আল্লাহর কাছে ঈমানের হক আদায় করতে করতে সময় শেষ। আর ফেরাউন এতই ডিজিটাল কায়দায় ঈমান আনলো, আল্লাহরে তাফসীর কইরা বোঝায়, আল্লাহ আমি যে ঈমান আনছি বিশ্বাস হয় না, বনি ইসরায়েলের লোকেরা যার উপর ঈমান আনছে আমি সেই আল্লাহর উপর ঈমান আনছি, আনা মিনাল মুসলিমিন। এবং আল্লাহকে আবার স্বীকৃতি দেয়, আল্লাহ আমি শুধু ঈমানদারও না, বরং আমি কিন্তু খাঁটি মুসলমানও হয়ে গেছি। ফেরাউন কয় আমি ঈমানদার, আমি মুসলমান। এখন আল্লাহ কি কয় শোনেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডাক দিয়া কয়, এখন তুমি বলতেছো আমি মুসলমান হয়েছি, মোমেন হয়েছি, কিন্তু তুমি এর আগে ছিলা স্বৈর শাসক, এই কারণে তোমার ঈমান আমি আল্লাহ কবুল করি নাই। তাহলে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, কোন স্বৈর শাসক, অবৈধ ক্ষমতাধর, মানুষের উপর অত্যাচারী, দিনের ভোট রাতে প্রদানকারী, বিরোধী দল এবং মতের লোকদেরকে হত্যা করে, যারা এই ধরনের অত্যাচার যারা করে তাদের ঈমান আল্লাহ তাআলা কবুল করে না। এই জন্যই বেঈমান শাসকের দেশে আল্লাহ ঘাড় ধইরা পাঠাইয়া দিয়েছে, ঠিক কিনা? না, আপনাদেরকে নিয়ে কথা কই আর মজা পাইলাম না। আর একটু জোরে জোরে কথা বলা যাবে? যাবে, ব্যাস। এবার শোনেন, আমার কাছে আশ্চর্য লাগে ভিন্ন জায়গায় পালাইবে যাইয়া ভারতে পালাক, সেটা নিয়ে আমার কোনো কথা নাই। 23 বছর আগে বাংলাদেশের কোরআনের পাখি, তাম বিশ্ব জুড়ে যার সুখ্যাতি তাফসীরের আমাদের কলিজার টুকরা, মাথার তাজ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করে দিন। তিনি কেমনে বুঝলেন? চট্টগ্রাম প্যারেড ময়দানের এক মাহফিলে তিনি বলেছেন, বেশি বাড়াবাড়ি করবা না, তাহলে বাংলাদেশের মুসলমানরা গাছের গোড়া ধরে ঝাঁকি দিবে, দিল্লি গিয়া মামু বাড়ি পড়বা। কোন জায়গায়? দিল্লি। ভারতের কয়েকটা অঙ্গরাজ্য আছে না, পশ্চিমবঙ্গ, হুগলি, এরপর কি নাম বলেন কয়েকটা, মাদ্রাস, তারপর কি নাম বলতে বলছে, এই জন্য ভারত সম্বন্ধে জানা দরকার আমাদের। হায়দ্রাবাদ, তারপর কি অন্ধ্রপ্রদেশ, কলকাতা, এরকম আছে না, উত্তরপ্রদেশ, কলকাতা, এই মানে দিল্লি তার মধ্যে একটা, দিল্লি তার মধ্যে একটা। ঘটনাটা কি বুঝলাম না কিছু। এই হায়দ্রাবাদ যাইয়া পড়বা, পশ্চিমবঙ্গ যাইয়া পড়বা, কলকাতা যাইয়া পড়বা, এক হয় নাই। আল্লাহর ওলি বললে গেছে দিল্লি গিয়ে পড়বা, ঠিক দিল্লিতে এসে পড়ছি। কষ্ট হইতেছে কারো? হাসা কথা, কষ্ট হইলে চললে যান। খিচুড়ি খাইতে মন চাইলে আবার আইসা শেষকালে আছে না প্রধান অতিথি কিন্তু ড্যাগের মধ্যে। এখন আমরা হইলাম প্রধান বক্তা, প্রধান অতিথি কিন্তু ওই দিকে আসিতেছে আসিতেছে। আর কিছু শ্রোতা আছে, ওনারাও বলতেছে আমরাও আসিতেছি, ওনারা খিচুড়ি শ্রোতা। আমার ভাইয়েরা, আজকে তো অত ওয়াজ করা যাবে না, কিছু কথা বলে যাই। এবার খেয়াল করেন ঘটনাটা কেমনে মিলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোর লাশটাকে সংরক্ষণ করব,
পানি তোর লাশকে গালাবে না, মাটি ভক্ষণ করবে না, হাঙ্গর কুমির তোরে খাইবে না, পোকামাকড় পর্যন্ত তোরে ছুঁইবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে শুটকি বানাইয়া রাখবো। তার কারণ তোর মতো বহু লেডি ফেরাউন এবং জেন্টস ফেরাউন পৃথিবীতে আসবে, তাদের পরিণতি কি হবে তোর দ্বারা যেন তারা শিক্ষা নিতে পারে। এরপরও আমার দেশের কিছু ফেরাউনের উত্তরসূরিরা এখনো লাফালাফি করে, ভাইরে তোরা কেন বোঝোস না, কম ঠেলায় পইরা দেড় সাইরা চইলে গেছে, সে চইলে গেছে কই, আর তুমি আইসা নতুন কইরা আবার দাঁড়াইতে আসো, আর মোবাইলের মধ্যে ভিডিও একটু প্রোগ্রাম করো, আর উনি ওখান থেকে তোমাদেরকে নামাইতে আসে। এখনো কিন্তু চান্দু তোমরা ডলা খাও নাই। সামনে যদি বেশি ঝামেলা হয় তাহলে বাংলাদেশের মানুষ তোমাদেরকে কিন্তু অপমানিত করবে। শান্তে শুয়ে থাকলে ভূতে কিলায়, তোমাদেরকে মনে হয় ভূতে কিলাইতেছে, এর মানে তোমাদের রক্ত গেলে নির্যাতিত হলে তারপরে উনি আরো বেশি খুশি হবে। ভারতে বৈশা বৈশা দেশের মধ্যে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় এই লেডি ফেরাউন, ঠিক না বলে? এখন আমি যেই জায়গায় থাকতে চাই সেটা হচ্ছে ফেরাউন চলে গেল, এখন এই বিশাল রাষ্ট্রে, শুনতেছেন না আপনারা, বিশাল রাষ্ট্রে, কোথায়? মিশরে। বাংলাদেশের কথা কই নেই, কিন্তু মিশরে প্রেসিডেন্টের ভবন ভরা না খালি? ফেরাউন নাই, ভবন কি, রাজপ্রাসাদ কি কেউ আছে না? খালি খালি। সংসদ ভবন, সেক্রেটারিয়েট খালি, এমপি হোস্টেলগুলো, নেম প্লেটগুলো খালি, উপজেলা চেয়ারম্যানের, ইউনিয়ন চেয়ারম্যানের অফিস, এরপরে মেয়রদের অফিস খালি, কমিশনারদের অফিসগুলা খালি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই খালি জায়গাগুলো এখন আমি কাদেরকে দিয়া পুরা করব তোরা শোন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই খালি জায়গাগুলো পূরণ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কিছু সিদ্ধান্ত গ্রহণ করছি। বলেন সুবহানাল্লাহ। এইটাই হলো আজকের আলোচ্য বিষয়। তার কারণ আমি আপনি যে চিন্তা করি না কেন, আল্লাহ বহুত আগেই চিন্তা করে রেখেছেন। যুগে যুগে ফেরাউন আসবে, যুগে যুগে মুসা আসবে, যুগে যুগে নির্যাতিত হবে কিছু মানুষ, কিছু কিছু মানুষ জুলুম করবে, জুলুমের পরাজয় হবে। জালেমের পরাজয়ের পরে আল্লাহ তাআলা শূন্য আসনে কাদেরকে বসাবেন, আমি আপনি চাই আর না চাই, আমার আল্লাহ যেটা চান সেইটা আমি বইলা যাই। আপনারা কি মনে করেন আল্লাহ যেটা চান সেটা হইতে পারে, নাও হইতে পারে নাকি? আপনার কেমনই যেন একটু শীতে মনে হয় পোতাইয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যেটা চান সেটা হইবে নাকি অবশ্যই হবে, নাকি হইতে পারে, নাও হইতে পারে, নাকি হবেই হবে? আপনি না চাইলে হবে না, তাই না? আল্লাহ যেটা চান সেটা। দ্বিতীয় কোশ্চেন, আল্লাহ যেটা চান আপনি কি সেইটা চাইতে পারবেন? আল্লাহ যেটা চান আপনি কি সেইটা সহযোগী হতে রাজি আছেন? আল্লাহ যেটা চান আমরা সেইটা কি বাস্তবায়ন করতে রাজি আছি? বাস, তাহলে কোরআন শোনেন, অসুবিধা নাই তো? জি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا منهم ما كانوا يحذرون
আমানতু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরিদু, ফিরাউনের পরাজয়ের পরে গোটা মিশর নেতৃত্ব শূন্য, কেউ নাই চেয়ারে বসবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটার উপরে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, যেই দলটা সবচেয়ে নির্যাতিত হয়েছে দেশের মধ্যে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলের উপরে আমি আল্লাহ আমার দয়া, আমার মায়া, আমার রহমত দিয়ে ভরপুর করে দেব। কোন দলের উপরে? যেই দল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। কারণ ফিরাউন একটা দলের উপর সবচেয়ে বেশি অত্যাচার করেছে, সেটা হলো ওয়াজআলা আহলাহা শিয়া, তার জাতির মধ্যে বিভিন্ন দল উপদলে সে বিভক্ত করে ফেলেছিল। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, দল ছিল অনেক, কিন্তু ফিরাউন অত্যাচার করত একটা দলের উপরে। তো ফিরাউন টার্গেট করেছে যেই দলের উপর অত্যাচার করতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন সেই দলের উপর দয়া করতে। অত্যাচারটা কিভাবে করত? আল্লাহ তাআলা সূরা কসাসের ৩ নম্বর আয়াতের মধ্যে সেই কথাটা বলেছেন, ইউদাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতৃবৃন্দকে সে হত্যা করত। নির্যাতিত দলের কাদেরকে হত্যা করতে ফেরাউন? নেতৃবৃন্দ। কারণ এটা দল, তো শিয়া মানে দল, আর ওই যখন ওলা আসবে, আবনা শব্দ আসবে, তখন দলের নেতা বোঝানো হয়। এটাই মোটামুটি তাফসীর ইবনে কাসির, রুহুল মাআনি, অন্যান্য বড় বড় তাফসীর গ্রন্থে এসেছে। তাহলে আপনি আসেন যে যেই দলের নেতাদেরকে হত্যা করা, কারণ ফিরাউন বুঝতো মানে বেনা মানে হলো খুঁটি, ইসলামের বেনা কয়টা? 5টা। তাহলে এখানে যখন বলা ইউযাব্বু আবনাআহুম, বেনাটার থেকে বহু বচন যখন আপনা হয়ে গেল, যেমন এই খুঁটি, ঘরের মধ্যে থাকে পিলার, এরপরে এখানেও এই যে বাঁশ খুঁটিগুলো, আপনারা বলেন এ হলো এই খুঁটিগুলো যদি কেটে ফেলা হয়, সামিয়া নাকি উপরে থাকবে না নিচে পড়ে যাবে? নিচে পড়ে যাবে। পিলারগুলো যদি ভেঙে ফেলা হয়, ছাদ থাকবে না নিচে পড়ে যাবে? তাহলে কর্মীগুলো হইল ছাদের মতো, আর পিলার হইল নেতা। এই জন্য ফিরাউন ইউযাব্বিহু আবনাআহুম, ওই যে একটা দলকে সে টার্গেট করেছিল সেই দলের নেতাদেরকে হত্যা করতে। অতএব যেই দলের বাছাই করে করে নেতাদেরকে হত্যা করা হয়েছে এবং নারীদেরকে ক্ষমতায়ন করত, এই রকম অবস্থার মধ্যে যখন ছিল, তখন ওই যেই দলের নেতাদেরকে হত্যা করেছে, আল্লাহ তাআলা বললেন শোনো, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে ফিরাউন যেই দলটাকে সবচেয়ে বেশি অত্যাচার করেছে, নেতাদেরকে হত্যা করেছে, আমি সিদ্ধান্ত নিলাম আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে ওই দলটার উপরে আমি আল্লাহ আমার রহমত এবং দয়া ঢেলে দেব। এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আল্লাহ তাআলা বাংলাদেশের প্রেক্ষাপটে কোন দলের উপর দয়া ঢেলে দিয়েছেন। যেই দলের নেতৃবৃন্দকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। শুধু তাই না, আল্লাহ বলছেন ওয়ানাজআলাহুম আইম্মা, ইমামের বহু বচন কি? আইম্মা। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজআলাহুম আইম্মা, ওই দলের মধ্য থেকে আমি আল্লাহ এই শূন্য আসনগুলো পুরা করে তাদেরকে নেতৃত্বের জায়গায় বসাইয়ে দেব। মরা মানুষের সামনে ওয়াজ করা যায় না, এই ওয়াদা কার? এখানে আলেম ওলামা আছে। আচ্ছা, অনুরিদু এটা কোন সিগা? জমা মুতাকাল্লামের সিগা। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। এরপর আবার বলছেন ওয়ানাজআলাহুম, আমি আল্লাহ করে দেব, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং আমি আল্লাহ এই ফিরাউনের চলে যাওয়ার পর শূন্য আসনগুলোতে উত্তরাধিকার হিসাবে এই দলের লোকদেরকে আমি আল্লাহ পুনর্বাসিত করে দেব, এবং তাদেরকে এই দলের নির্যাতিত দলের লোকদেরকে আমি আল্লাহ এই মালিকানা হস্তান্তর করে দেব। সিদ্ধান্ত কার? চান কে? আল্লাহ যেটা চান, আপনারা কি তা চান না? আল্লাহু আকবার। এখন আপনি আমি না চাইলেও মূল বিষয়বস্তু চলে যাবে ওই দিকে। যারাই অত্যাচারিত হয়েছে তারাই শূন্য আসনে বসে যাবে। কেমনে বসবে এটা আমি জানি না,
আপনিও জানেন না কারে মারতে হবে, কার ইন্তেকাল করতে হবে, কারে দেশ থেকে বাইরে পাঠানো লাগবে, কার হাত ঘুরে আসবে, ও সব ডিসিশন মেকানিজম কার হাতে। কিন্তু এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন, এইটা কি ব্যর্থ হবে নাকি পুরোপুরি সফল হবে? আমি আপনি যদি আল্লাহর এই সিদ্ধান্তের সাথে একমত হতে পারি, তাহলে খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এই দলটা ছিল বড়ই দুর্বল। ফিরাউন দুর্বল করে রেখেছিল। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আজকে তোমরা শুনে নাও, এই দুর্বল দলটাকে আমি আল্লাহ নিজে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শক্তিশালী করে দেব। তারা যখন শক্তিশালী হবে, তখন তারা জমিনের বুকে ওদের মতো জুলুম করবে না, বরং তারা ইনসাফ কায়েম করবে। সুবহানাল্লাহ। পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এই দলটা যখন ক্ষমতায় যাবে, যদি তারা ক্ষমতায় আমি আল্লাহর দয়ায় যেতে পারে, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, এখানে আবার আল্লাহ বলছে ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, একই শব্দ। যদি তারা ক্ষমতা পায়, নামাজ কায়েম করবে, গরিবের ধনীদের থেকে যাকাত এনে গরিবের মধ্যে ইনসাফ ভিত্তিক বন্টন করে দিবে, আর তারা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজগুলো সমাজ থেকে দূর করে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। এ ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। আল্লাহু আকবার। খুব ভালো করে বুঝুন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নম্বর 32। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আমি আল্লাহ তাদের উত্তরাধিকার এবং তাদের দল অথবা তাদের সন্তানদেরকে জমিনের বুকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওমান কুতিলা মাজলুমান, যারা হত্যা হয়ে গেল মাজলুম অবস্থায়, আহারে কোনো দোষ করে নাই, সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি নাম নিয়ে বলছি, কোনো দোষ করেছে এই লোকটা? তাকে অন্যায়ভাবে হত্যা করা হলো। ইলিয়াস আলীর কোনো দোষ ছিল না। আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে যত অভিযোগ এনেছে, আসলে তিনি কি অভিযোগগুলোর সাথে কোনো সম্পর্ক, দূরতম সম্পর্ক আছে? মতিউর রহমান নিজামী সাহেব, মীর কাসিম আলী সাহেব, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, কামারুজ্জামান সাহেব, কাদের মোল্লা সাহেব সহ এরকম আপনাদের এই বগুড়াতেও অনেক মানুষকে হত্যা করা হয়েছে না অন্যায়ভাবে? আল্লাহ ওয়াদা করেছেন, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আমি আল্লাহ তাআলা জালেমকে পরাজিত করে তাদের সন্তানদেরকে, তাদের স্ত্রীদেরকে, তাদের ভাই বোনদেরকে এবং তাদের দলের লোকদেরকে নেতৃত্বের চাবিকাঠি তথা রাষ্ট্রীয় ক্ষমতা উঠাই দেব। ওয়াদাটা কার? আমরা যেন চিন্তা করে সামনে আগাতে পারি। খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এটাই হলো বাস্তবতা। এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলোর হাতে যখন ক্ষমতা আসবে, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আর আমি তাদের রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পরে দেখাইয়া দিতে চাই, দেখবা তারা কোনো জুলুম করবে না, দিনের ভোট রাত্রে দেবে না, মরা মানুষের নামে ভোট দেবে না, মিথ্যা মামলা করবে না, গাইবি মামলা করবে না, জঙ্গি নাটক সাজাবে না, দেশের সম্পদ বিদেশে পাচার করবে না। পাচার কারে কয়? চিন্তা করতে পারেন, একজন লোক ওই দলের আবার হেরে দরবেশ কইতো। কি কইতো বলেন তো দেখি? দরবেশ। 5 আগস্ট তাকে ধরে ফেললো পুলিশে, দাড়িরে কামানো, সাদা চুল কালো করছে কলম দিয়ে, ঠিক না? লঙ্গি পরা ভদ্রলোক, পায়ে পঞ্চ, 20 টাকা দামের এক জোড়া পঞ্চ কোথায় পাইছে রেডিমেড আল্লাহ জানে, আর গায়ের মধ্যে একটা টি শার্ট। পুলিশে ধইরা লইয়া যাচ্ছে, আনিসুল হক সাথে রিমান্ডে দিল,
দেওয়ার পর তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বুঝলাম না হয় যা করছেন না করছেন। একজন সালমান এফ রহমান শুধু ৬২,০০০ কোটি টাকা। ক্যান ইউ ইমেজিন? আপনি চিন্তা করতে পারেন ৬২,০০০ কোটি টাকা আমার আপনার টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করেছে। যদি এটাও হতো যে যাক দেশের টাকাটা দেশেও যদি রাখতো, আমার দেশের লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি হতো, তাও রাখে নাই। কত বড় দেশ দ্রোহী তারা, দেশকে কত ঘৃণা করে তারা, আমার দেশটাকে কত বড় ঘৃণা করে তার প্রমাণ। দেশে টাকাও রাখে নাই, বিদেশে পাচার করে দিয়েছে। আমার দেশের টাকা আমার দেশে রাখে নাই। ৬২,০০০ কোটি টাকা একজন। এত শুধু হিসাবে আসছে, বাকি কত বাড়াইছে আল্লাহ জানে। এক পর্যায়ে তাকে পুলিশ জিজ্ঞেস করলো, আচ্ছা বুঝলাম না হয় টাকা টুকা পাঠাইছেন টাটাইছেন, মানুষ হত্যার জন্য ইন্ধন জিয়েছেন, ওসব পামো পরে, দাড়িটা কামাইলেন কেন? তখন সে তো মোটামুটি রাইগা মাইগা শেষ, ফেডাপ। তোমরা কিচ্ছু বোঝো না, পুলিশ মানুষ, হাদিস কোরআন কিছু পড়ো নাই, মাসলা মাসাইল কিচ্ছু জানো না। বললো স্যার জানি না বলেই তো জিজ্ঞেস করছি, বলেন দেখি কি ঘটনা ঘটছে। দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। জান বাঁচে না, দাড়ি রেখে হইবে কি? ফরজ রাখতে যাইয়া আমি সুন্নত কামাই হেলাইছি। তো দাড়ি কামাইয়া যদি জানটা বাঁচান যায় তাহলে ফরজ বাঁচতে গেল, তাই সুন্নত কামাইয়া জান বাঁচানোর ফরজ আদায় করছে তারা। এ হচ্ছে তাদের অবস্থা। আমার প্রিয় ভাইয়েরা, এই যখন জাতির বিবেক, সেই মুহূর্তে আমার খুব মনে পড়ে যে তোমাদের মতো তারা দুর্নীতি করবে না। আল্লাহ নবীর উপরে এই সূরা কসাস নাজিল হলো। কোন জায়গা থেকে কথা বলেছি বলেন তো দেখি? সূরার নাম কি? সূরা কসাস। ৮৮টা আয়াত, ৯টা রুকু, মক্কার অবতীর্ণ শেষ সূরা। নবী যখন হিজরত করে চলে যাচ্ছেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী জোহফা নামক জায়গা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিশ্রামের ব্যবস্থা করলেন, নিজের উরুটা বিছাইয়া দিলেন। নবীজি কাঁদতে কাঁদতে চেহারা মোবারক লাল হয়ে গেছে, নবীর চোখ বন্ধ, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে অজস্র, মানে অঝর ধারায়। হযরতে আবু বকর জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে কি বেয়াদবি করেছি? নবীজি বললেন, তুমি কোনো বেয়াদবি করো নাই। আমি কাঁদতেছি আমার দেশের মায়ায়, আমার জন্মভূমি এবং আমার আত্মীয়ের মায়ায় কাঁদতেছি। মদিনায় আমার কে আছে রে আবু বকর? সবই তো আমার মক্কায়। আল্লাহর নবীর এই কষ্টের বেদনা দূর করার জন্য আল্লাহ সূরাটা নাজিল করে বলল, নবী গো, শুধু তোমাকেই দেশ ছাড়তে হয় নাই, এর আগে একজন নবী নাম ছিল মূসা, মিশর থেকে তিনিও হিজরত করে মাদায়েন চলে গেছেন। ৮ বছর পরে আমি আল্লাহ ফেরাউনকে লোহিত সাগরে ডুবাই ওর ১৪ গোষ্ঠী সহ শেষ কইরা দিয়া তারপর শূন্য চেয়ারগুলোতে মূসা এবং তার অনুসারীদেরকে বসাই দিয়েছিলাম। যেমন ঠিক তেমনি ৮ বছর পরে আমি তোমাকে মক্কা বিজয় করাইয়া আবু জেহেল আবু লাহাবদের জায়গায় তোমার সাহাবীদেরকে বসাইয়া ন্যায় এবং ইনসাফ কায়েম করাই দেখাই দেব। প্রিয় ভাইরা আমার, ঠিক ৮ম হিজরিতে নবী মক্কা বিজয় করেছেন রমজান মাসে, আপনারা জানেন। সেই আয়াত নিয়ে আজকে কথা বলছি। নবী ছিলেন মাজলুম, নিজের দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, তায়েফে মার খেতে হয়েছে, এমনকি শিয়াবে আবু তালিবে তিনি ৩ বছর পর্যন্ত জেল জীবন পর্যন্ত বরণ করতে হয়েছে। গলা কাটা সাহাবীর লাশ নিজ চোখে দেখতে হয়েছে, বারবার নির্যাতিত হয়েছেন মক্কায়। এক পর্যায়ে কি আল্লাহ তাকে বিজয় দিয়েছেন না? দিয়েছেন। বিজয় দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১-২টা ঘটনা আমি আজকে বলি, যে অন্যায় করা ছাড়াও দেশ কেমনে চালানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মদিনার রাষ্ট্রের প্রধান ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনায় কিছুটা দুর্ভিক্ষের মতো দেখা দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা ঢোল সহরত করে দাও, আগামীকাল ফজরের পরে বাইতুল মাল থেকে যাদের দরকার তাদেরকে অনুদান দেয়া হবে। 10 কেজি গম, 10 কেজি আটা, 10 কেজি জব, 5 কেজি গোশত, 5 কেজি তেল, 10 লিটার পানি, এমনি করে করে আরো কিছু উপকরণ দিয়ে এক একজনকে বিদায় করা হচ্ছে। ফজরের পরে দুই পাশে সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী তারা বসা, এগিয়ে দিচ্ছেন নবীর হাতে, আর নবীজি মাল বন্টন করতে করতে জুহুর ওয়াক্ত হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল তুমি আজান দাও।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, মালামাল বন্টন স্থগিত করে সবাইকে বলেন আসো নামাজ পড়ি, নামাজের পরে আবার যারা পাওনি এখনো তাদেরকে দেয়া শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এইভাবে তার চাদরটাকে ঝাড়তেছেন, জামাটাকে এইভাবে জোরে জোরে ঝাড়তেছেন, টুপিটারে খুলে তারপর আল্লাহর নবী এভাবে ঝাড়তেছেন, পকেট থেকে ভিতরের কাপড় উল্টাইয়া নবী ঝাড়তেছেন। ঝাড়া বুঝেন নাকি? মানে ঝেড়ে ফেলতেছেন। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এত অস্থির হয়ে আপনি জামা ঝাড়াঝাড়ি করছেন কারণ কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় মাল বাইতুল মাল বন্টন করে জনগণকে দিচ্ছিলাম। আমি রাষ্ট্রপ্রধান, আমি মদিনার প্রেসিডেন্ট, আমি বন্টন করেছি জনগণের মাল জনগণের মধ্যে। এই মালের একটা বিন্দু অধিকারও আমার নাই। এজন্য মনের অজান্তেও যদি একটা গম কিংবা একটা জব এর দানা যদি আমার জামার মধ্যে ভরা থাকে, সেই অবস্থায় যদি আমি নামাজে দাঁড়াই, আল্লাহর কসম করে বলি ওই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হলেন হযরতে আবু বকর, জানেন কি না? রাদিয়াল্লাহু আনহু ওয়া নারদা। দুপুরবেলা ঘরে ফিরলেন, জুহুরের নামাজ আদায় করে, দেখতেছেন স্ত্রী উম্মে রুম্মান পেয়ালার মধ্যে গোশত রান্না করে রেখে দিয়েছেন। কি সুন্দর ঘেরান, বিসমিল্লাহ বলে এক টুকরা গোশত উঠাইয়া চাবাইতেছে, চিবাচ্ছেন গোশত আর স্ত্রীর প্রশংসা করেন, স্ত্রী কি সুন্দর গোশত রান্না হয়েছে আজকে, খুব মজা হবে, আসো তাড়াতাড়ি খাই। স্ত্রী কপালের মধ্যে হাত দিয়ে জিহ্বায় কামড়, বলল কি ব্যাপার, তুমি আশ্চর্য হলে কেন? বলল এই গোশত তো আমাদের না, এটা বাইতুল মালের একটা দুম্বা, ইয়াতিম অসহায়ের জন্য পাঠিয়ে দিয়েছে, আমি যেন রান্না করে দেই। রান্না করা গোশত, এই গোশত আমাদের হক না, আমাদেরটা এখনো রান্না শেষ হয় নাই, আমাদের রান্না চলমান, আরো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। এই গোশত কিছুক্ষণের মধ্যে গরিবরা নিতে আসবে, এটা তাদের জন্য হক। আপনি কি করেছেন? ওদের গোশতের টুকরা, ওদের জন্য রান্না করা গোশত আপনি কেন খাইলেন? হযরত আবু বকর নিজে অস্থির হয়ে বললেন, স্ত্রী তাড়াতাড়ি পানি দাও। পানি দেয়া হলো, 1 মাস পানি নিজে পান করলেন, গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করলেন, ওই গোশত টুকরা যেন বের হয়ে যায়, বের হয় নাই। দ্বিতীয়বার আবার বললেন পানি দাও, পানি দেয়া হলো। হযরতে আবু বকর আবার বমি করলেন, গোশত টুকরা বের হয় না। ক্লান্ত হয়ে পড়লেন, কারণ জোর করে কতক্ষণ বমি করা যায়। তৃতীয়বারে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার আবার পানি দাও, গোশত টুকরা হজম হয়ে যাওয়ার আগেই আমি যেন বমি করে ফেলে দিতে পারি। আল্লাহু আকবার। স্ত্রী আবার পানি দিলেন। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বমি করলেন, গোশত টুকরা বের হয়ে আসলো, কিন্তু পাকস্থলী বারবার এভাবে জোর করে বমি করার কারণে পাকস্থলীও ইনফেকশন হয়ে গেছে, ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে। তার ভেতর থেকে হযরত আবু বকর গোশত টুকরা উঠাইয়া চোখের পানি ছেড়ে বললেন, গোশত টুকরা রে, তুই আমার হক না, তুই রাষ্ট্রের দরিদ্র মানুষের হক। তুই যদি আমার শরীরের সাথে মিশে যাইতি, 1 টুকরা গোশতই আমি আবু বকর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। মিনহুম মা কানু ইয়াহজারুন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসিক বেতন 250 দিরহাম। রমজান মাস, স্ত্রী এসে বললেন, প্রাণের স্বামী আমার, এই বছর রমজানের ঈদে কিন্তু বাচ্চাদের জন্য অতিরিক্ত কিছু জামা কাপড় কিনতে হবে। বলে কি করা লাগবে বলো? আপনি ট্রেজারারের কাছ থেকে 50টা দিরহাম অতিরিক্ত নিয়ে আসেন লোন হিসাবে। আগামী 5 মাসে আপনার বেতন দিবে হলো 240 দিরহাম করে, প্রতি মাসে 10 দিরহাম করে কেটে রেখে দিবে, 5 মাসে ঋণ পরিশোধ হয়ে যাবে। হিসাবটা বুঝতে পেরেছেন? ব্যাস, তা 50 দিরহাম অতিরিক্ত আনবে, প্রত্যেক মাসে 10 দিরহাম করে কেটে রাখবে, তাহলে 5 মাসের মধ্যে কি হয়ে যাবে? রাষ্ট্রের টাকা রাষ্ট্র পেয়ে যাবে, আমাদের ঈদটাও সুন্দর হবে। হযরত আবু বকর চলে গেলেন। মা বোনেরা ভালো করে শোনেন,
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ট্রেজারারকে বললেন, এই একটা কাজ করো, আমাকে 50টা দিরহাম বাড়াই দাও, 300 দিরহাম দাও এই মাসে। বলে কেন, বেতন বাড়ানো হয়েছে, মজলিস শুরায় সিদ্ধান্ত হয়েছে? বলল না, এটা ধার নেব। দিবেন কবে? আগামী 5 মাস বৈশা দিয়ে দেব, 10 দিরহাম করে অতিরিক্ত মানে রাইখে দিও, আমার 240 করে দিয়ে দিও। বলে হিসাব ঠিক আছে, কিন্তু একটা কাগজ এনে এভাবে এক টুকরা পাথর কিংবা চামড়া এনে ট্রেজারার লিখতেছে 3টা শর্তে টাকা দেওয়া যাবে। 1 নম্বর হলো আপনি আগামী 5 মাস বাঁচবেন সেই নিশ্চয়তা দেন। দ্বিতীয় হচ্ছে আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তার নিশ্চয়তা, কারণ আমি খলিফা হিসাবে নিচ্ছেন। আপনি খলিফা নাও তো থাকতে পারেন, জনগণ না চাইলে তো আপনার খিলাফতের বাদ দিয়ে জনগণের কাতারে দাঁড়াই যেতে হবে। অতএব আপনি 5 মাস জনগণ আপনারা চাইবে নিশ্চিত, সেইটাও এখানে লেখেন। আর তৃতীয় হলো আপনি যদি এই টাকা পরিশোধে অপারগ হন তাহলে কে দেবে তার নাম এবং তার উপস্থিতি এখানে করেন। হযরতে আবু বকর বললেন, দোয়া চাই বাপ চাই, আমার টাকা দরকার নেই। স্ত্রীর কাছে চলে গেলেন, বললেন যে এই ঘটনা। বলল ঠিক আছে, অসুবিধা নেই। এবছর ঈদ এভাবে কাটালো। কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই যে 250 দিরহাম করে এনে দেয় প্রত্যেক মাসে, 10 দিরহাম করে আলাদা কইরা ওই বালিশের নিচে, বা মহিলারা যেমন টাকা রাখে বোঝেন না, এইভাবে গোপন করে রেখে দেয় লুকাইয়া লুকাইয়া। 1 বছর হয়ে গেছে, পরের বছরের রমজান মাস, 25 রমজানের দিন সে স্বামীর জন্য রুমাল কিনেছে, জামা কিনেছে, বোঝেন না কত টাকা জমা হয়েছে বলেন দেখি, 10 দিরহাম করে 120, ইয়েস 120 দিরহাম তার জমা। অনেক টাকা জমা হয়েছে সেই সময়, তো অনেক টাকা, এটা অনেক মালামাল কেনা যায়। দুধ কিনেছে, চাল কিনেছে, আটা কিনেছে, ময়দা কিনেছে, তারপরে খেজুর কিনেছে, মিষ্টি কিনেছে, বাচ্চাদের জন্য ড্রেস কিনেছে, জুতা কিনেছে, বাস চমৎকার বাজার। ঈদের সকালবেলা হযরতে আবু বকরের হাতে স্ত্রী নতুন জামা তুলে দিচ্ছে, একটু পরেন। হ্যাঁ, কে দিল? না এটা আমি কিনেছি, আপনি পরেন। পড়তেছে না, কারণ এটা পুরো হালাল টাকার, অসুবিধা নেই, এই নিশ্চয়তা নেন। এরপরে সব মিলাই জেলায় খাওয়ান দাওয়ান, কোথায় পাইছো টাকা? কয় বলা যাবে না। শেষবারে জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো দেখি কোথায় পেয়েছেন, বলো স্ত্রী একটু বলো। বলল যে ওই যে গত বছর ফিরাইয়া দিছেন সেখান থেকে প্রতি মাসে এখন 10 দিরহাম করে আমি জমা করে করে 120 দিরহাম, এইটা দিয়ে আমি বাজার করছি, আপনারা একটা সারপ্রাইজ দিলাম। স্ত্রীর কথা শুনে চমৎকার একটা মুস্কি হাসি দিয়ে হযরত আবু বকর চলে গেলেন, ঈদের নামাজ আদায় করলেন। নামাজ পড়াইয়া বাসায় ফেরার আগেই ট্রেজারারের কাছে গেছে, ওই যে বেতনাদি দেয় যে গুইনা গুইনা, তার কাছে যাই কয়, শোনো এখন থেকে আমার বেতন হবে 240 দিরহাম, তার কারণ আমার স্ত্রী পুরাই 1 বছর 240 দিরহাম দিয়েই আমার সংসার ভালো চালাইতে পারে। অতএব জনগণের অতিরিক্ত বেতন নিয়ে আল্লাহর কাছে আমি ঋণী হতে চাই না। শেষ করে দিচ্ছি, মিনহুম মা কানু ইয়াহজারুন, তোমরা দেখতে পাবে দুর্নীতি মুক্ত সমাজ কিভাবে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল, ওমর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাসনের পরে, তিনি ইন্তেকালের পরে কে হয়েছে শাসন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাত্রিবেলা হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়ে সালাম দিলেন, দরজা খুলে দিলেন। দাঁড়ানো অবস্থায় হযরতে ওমর জিজ্ঞেস করছেন, আলী এত রাতে তুমি কেন এসেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা পারিবারিক বিষয়ে একটু কথা বলার জন্য আসছি। কথা শোনার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে কপিটা জ্বলতেছিল, কপি বুঝেন আপনারা? বাতি, কপি, ল্যাম্প, বাতি, যে চেরাক, চেরাক বললে বুঝবেন কিনা জানি না, ওই যে তেল দিয়া যে আগের দিনে জ্বালানো, এখন তো কারেন্ট এসে গেছে। যেই চেরাকটা জ্বলতেছিল এইটাকে ফুদিয়ে নিবেই ফেলাইছে। কে বলেন দেখি? ওমর রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা অন্ধকারে দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গিয়ে আর একটা চেরাক জ্বালাইয়া এনে তারপরে বসতে বললেন। দুইজন বসলো, কথাবার্তা বলল, পারিবারিক বিষয়ে পরামর্শ দিলেন। হযরতে আলী চলে যাচ্ছেন, দাঁড়াইয়া জিজ্ঞেস করলেন যে আলী, ওমর একটা চেরাক তো জ্বলতেছিল, চেরাকটা আমি নাড়াইয়াও দেখলাম না, তেলও আছে, আমি একজন
প্রধান বিচারপতি দেশের, মুসলিম বিশ্বের, আমি ফাতেমার স্বামী, আল্লাহ নবী আমাকে আসাদুল্লাহ বলেছেন, আমি হাসান হুসাইনের পিতা, আর আপনি আমাকে অন্ধকারে রেখে চেরাগটা নিভাইয়া দিলেন। এটা তো লজ্জার একটা বিষয় না? কারণটা কি? হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী মন খারাপ করো না, এই যে চেরাগটা জ্বলতেছিল এটা জনগণের টাকায় কেনা চেরাগ, তেল ছিল জনগণের টাকায় কেনা তেল। আমি বসে বসে জনগণের কাজ করতেছিলাম, লেখালেখির কাজ করতেছি, জনগণের রাষ্ট্রীয় চেরাগ। তুমি আমার দেশের প্রধান বিচারপতি, এজন্য জিজ্ঞেস করেছি কেন এসেছো। যদি বলতা রাষ্ট্রের কোনো কাজের জন্য এসেছো, তাহলে এই চেরাগ জ্বালাইয়েই কাজ করা জায়েজ ছিল। যখন বলেছো পারিবারিক বিষয় আলোচনা করার জন্য এসেছি, তখন আমি মনে করেছি জনগণের টাকায় পোড়া তেল খরচ করে পারিবারিক আলোচনা করা জায়েজ হবে না। জনগণের আলোচনা জনগণের তেলে হবে, আর পারিবারিক আলোচনা করার জন্য পারিবারিক চেরাগ জ্বালাইয়া আমরা পারিবারিক আলোচনা করেছি। এই জন্য জনগণের জ্বালানো তেলের চেরাগ আমি নিভাইয়া ফেলেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুঝলাম না হয়, কিন্তু চেরাগটা জ্বালাইয়া আনতে নিভাইতে মাত্র লাগছে 10 মিনিট। 10 মিনিটে না হয় 10 ফোঁটা তেল খরচ হইতো, আপনি সেই জন্য কি নিভাইয়া ফেলবেন? 10 ফোঁটা তেল পড়লে কি হতো? হযরতে ওমরের চোখের মধ্যে ছলো ছলো পানি। হযরতে ওমর বললেন, এটাই তো আমার টেনশন রে আলী, 10 ফোঁটা তো দূরের কথা, জানার পরে যদি আমার 2 ফোঁটা তেলও অতিরিক্ত পড়তাম, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করতেন, ওমর রে তুমি কেন জনগণের তেল পুইরা পারিবারিক আলোচনা করেছো, কিয়ামতের দিন এই 2 ফোঁটা তেলের হিসাব দিয়া জান্নাতে যেতে আমি ওমরের কোনো সাধ্য থাকতো না। সেই পেরেশানিতে সোনার সাথে সাথে আমি চেরাগ নিভিয়ে ফেলেছি। এমন একটি শাসন বাংলাদেশে আসুক আপনারা চান? কথা বলেন না কেন? তেঁতুল গাছ লাগাইয়া, আমার দিকে তাকান, তেঁতুল গাছ লাগাইছে এক হাজী সাহেব, লাগাইয়া প্রত্যেকদিন ফজরের নামাজের পর আধা কেজি করিয়া দুধ ঢালে তেঁতুল গাছের গোড়ায়, সূরা ইয়াসিন পড়িয়া ফুক দেয়, 7 মুবিন পড়ায়, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস পড়ে, দোয়া ইউনুস পড়িয়া কয় মুনাজাতে, আল্লাহ 2টা ফজলি আম দিও। কথা কয় না? গাছ লাগাইছে কি? ফল চায়, ফজলি আম হইবে, ঠিক না? এত ফজিলতপূর্ণ হাজী সাহেব দোয়া করলে হবে না? আপনারা কি মনে করেন হবে? হবে না। তাহলে দরকারটা কি? আমরা এত দোয়ার দরকার কি? আপনি একটা আম গাছ লাগাইয়ে থুইয়া দেন, ও যেদিন ফল দেবে সেই দিন আমই হবে। আপনার দোয়া যদি তেঁতুল গাছের জন্য কবুল হয়, তাহলে এই তেঁতুল গাছে এমন তেঁতুল হবে লবণ দিয়েও খাইতে পারবেন না। তার কারণ তেঁতুল মোটা হবে, লম্বা হবে, বড় হবে। আমের লাইনে না, তেঁতুলের লাইনে, তেঁতুলের লাইনে। আপনার দোয়ার কারণে আরো বেশি টক হইবে, আরো বেশি এমন করার টক হইবে যাতে আপনার জিহ্বা মনে হয় যেন দিলে ক্ষয়ে যাবে। অতএব আপনার বুদ্ধিমান যদি আপনি সত্যি তেঁতুল আম চান, আম যদি সত্যি চান, তাহলে আপনি তেঁতুল গাছ লাগাই আম চাইবেন নাকি আম গাছ লাগাই আম চাইবেন? সেই জন্য মিনহুম মা কানু ইয়াহজারুন, যারা দুর্নীতি করবে না, যারা অন্যায় করবে না, আল্লাহর সিদ্ধান্ত তো হয়েই আছে, ইনশাআল্লাহ সেটা হবে। কিন্তু আমরাও চাই যেন অন্যায় মুক্ত, জেনা মুক্ত, মাদক মুক্ত, ইনসাফ ভিত্তিক, মানবাধিকার এবং বৈষম্যহীন একটি সমাজ কায়েম হয়। সেজন্য একটা স্লোগান দিয়ে দেই, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। সবাই রাজি আছেন? এবার হবে কি বাংলাদেশ বলেন? কি বাংলাদেশ? আল কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ। সবাই বলেন সব দল দেখা শেষ। যারাই আল কোরআনের বাংলাদেশ বানাইতে চায় আমরা তাদের পক্ষে আছি। কে কে আছেন দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। সম্মানিত ভাইয়েরা, সবাই নামাজের সূরাতে বসেন।